হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি তোমাদের সাথে আবার একটা নতুন জুয়েলারি টিউটোরিয়াল ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। চলো তাহলে আর দেরি না করে চটপট জুয়েলারিটা বানিয়ে ফেলি। আর তোমরা যারা আমার চ্যানেল নতুন, অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। পাশে থাকা নোটিফিকেশান বেলটিকে অন করে নিতে একদমই ভুলো না। চলো দেখো, সবার আগে এখানে আমি মাউন্ট বোর্ডের একটা বড় রাউন্ড শেপ আর দুটো ছোট রাউন্ড শেপ কেটে নিয়েছি। এবার সেই রাউন্ড শেপগুলোর উপরে আমি এখানে একটা করে হোয়াইট কালারের কাপড় আঠার মাধ্যমে লাগিয়ে ফেলছি। প্রতিটি রাউন্ড শেপের গায়ে কিন্তু একই রকমভাবে এই সাদা কালারের কাপড়টাই আমি এখানে লাগিয়ে নেব। ছোট রাউন্ড শেপ দুটো রাখছি ইয়াররিংসের জন্য, আর বড় রাউন্ড শেপটা রাখছি এখানে নেকলেস তৈরির জন্য। এবার ছোট রাউন্ড শেপগুলোর মতোই বড় যে রাউন্ড শেপটা রেখেছিলাম সেটির গায়েও আঠার মাধ্যমে আমি এখানে সাদা রঙের কাপড়টা চটপট লাগিয়ে নিলাম। এবার এখানে রেড কালারের পমপম চেন ব্যবহার করছি। পমপম চেনটা একই রকমভাবে আঠার মাধ্যমে আমি বড় রাউন্ড শেপ এবং দুটো ছোট রাউন্ড শেপের গায়ে লাগিয়ে নেব। বন্ধুরা, তোমরা কারা কারা আমার জুয়েলারি টিউটোরিয়াল দেখে নিজেরাও চেষ্টা করছো, অবশ্যই কিন্তু আমাকে জানিও। আর তোমরা এর পরবর্তী কোন জুয়েলারি টিউটোরিয়াল বা অন্য কোনো টিউটোরিয়াল কি দেখতে চাইছো, অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও। এবার আমি এখানে আঠার মাধ্যমে বড় রাউন্ড শেপের মধ্যে নিয়ে একই রকমভাবে ছোট রাউন্ড শেপগুলোতে এখানে পমপম চেনটা লাগিয়ে নেব। একই রকমভাবে ছোট দুটো রাউন্ড শেপের গায়ে পমপম চেন লাগানোর পরে এখানে আমি পেন্সিলের সাহায্যে আগে তিনটে ফাঁকা শেপের উপরেই ডিজাইন করে নেব। তোমরা চাইলে এক চান্সে রং দিয়েও করতে পারো, যাতে কোনো অসুবিধা না হয় পরবর্তী রং ব্যবহার করার পরে। সেই জন্যই আমরা সবার আগে এখানে পেন্সিল দিয়ে এখানে আমরা যে ডিজাইনটা করতে চাইছি সেটাকে আস্তে আস্তে তুলে নেব। তারপরেই আমরা এখানে কালার ইউজ করব। যারা টিউটোরিয়ালটা দেখতে দেখতে এতদূর পর্যন্ত অবশ্যই চলে এসো, তারা কিন্তু সম্পূর্ণ টিউটোরিয়ালটা অবশ্যই দেখো এবং আমাকে কমেন্টে জানিও যে এই সম্পূর্ণ টিউটোরিয়ালটা তোমাদের কেমন লাগলো। চলো, এবার আমি এখানে একটা 000 তুলি এবং একটা ফেব্রিকের রেড কালার ইউজ করছি। সেটির মাধ্যমে আস্তে আস্তে দেখো আমি কেমনভাবে এখানে ডিজাইনটা কমপ্লিট করছি। ডিজাইনটা খুব হালকা হাতে আস্তে আস্তে আমি পেন্সিলের দাগ বরাবর করে নিচ্ছি। ছোট দুটো ইয়াররিংস এবং বড় যে নেকলেস সেটির গায়ে সম্পূর্ণ একই ডিজাইন রেখেছি তিনটিতেই। তোমরা চাইলে কিন্তু নেকলেসের গায়ে এবং ইয়াররিংসের গায়ে আলাদা আলাদা ডিজাইনও করতে পারো। দুটি ইয়াররিংসেই একই রকমভাবে ডিজাইন করে নিলাম। এবার চলো নেকলেসের পালা। নেকলেসটার উপরেও সেম একই রকমভাবে রেড ফেব্রিক কালার ইউজ করে আমি 000 তুলির মাধ্যমে এখানে ডিজাইনটা কমপ্লিট করে নিচ্ছি। তোমরা কিন্তু অবশ্যই রেড কালারের বাটনটাকে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা নোটিফিকেশন বেলটিকে অন করে অল অপশানটা ক্লিক করে নিও, যাতে আমি নতুন কোনো ভিডিও নিয়ে আসলেই সবার আগে তোমাদের কাছেই পৌঁছায়। আমার কিন্তু তোমাদের সাথে এইভাবে গল্প করতে করতে নতুন নতুন জুয়েলারি তৈরি করতে খুবই ভালো লাগে। আর তোমাদের কেমন লাগে আমার নতুন নতুন ভিডিও দেখতে, অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে আমার এখানে কিন্তু ডিজাইনটা বেশিরভাগটাই কমপ্লিট হয়ে গেছে। এবার ডিজাইনের পরবর্তী যে কাজটা আমরা করব সেটা হলো আমরা এখানে কিছু কড়ি ইউজ করব। কড়িগুলোকে আমি এখানে সুই সুতোর মাধ্যমে লাগিয়ে নেব। তোমরা চাইলে অন্য কোনো আইপিন বা হেডপিনের মাধ্যমেও ইয়াররিংসের তলায় কড়িগুলোকে অ্যাডজাস্ট করে নিতে পারো বা জাম্পরিংয়ের মাধ্যমেও অ্যাডজাস্ট করতে পারো। আমি এখানে সুই সুতোর মাধ্যমে অ্যাডজাস্ট করে নিচ্ছি। দুটো ইয়াররিংসের তলায় কিন্তু একই রকমভাবেই একটা ছোট্ট সাইজের কড়ি নিয়েছি, সেটাকে অ্যাডজাস্ট করে নেবো এইভাবে। দুটো ইয়াররিংসেই একই রকমভাবে কড়ি দুটোকে অ্যাডজাস্ট করে নেবার পরে এবার আমি একটা ছুঁচালো কিছুর মাধ্যমে উপরের কিছু ছিদ্র করে নিয়েছি একটি করে, এবং তার মধ্যে দিয়ে নিচ্ছি একটি করে জাম্পরিংয়ের মধ্যে আমি ইউজ করছি একটা করে হ্যাঙ্গিং হুক।
দুটো ইয়াররিংসেই কিন্তু আমি একই রকমভাবে হ্যাঙ্গিং হুকটা অ্যাডজাস্ট করে নেব। ইয়াররিংসে হ্যাঙ্গিং হুক লাগানো কমপ্লিটে। এবার চলো আমরা নেকলেসটার দিকে এগোই। আমি এখানে কিছু হেডপিন ইউজ করছি, তার সাথে নিয়ে নিয়েছি 3টি কড়ি এবং কিছু রেড কালারের কটন বল আর কিছু হোয়াইট কালারের কটন বল। এবার তলার দিকে পেন্সিলের মাধ্যমে আগে আমি সমপরিমাণ জায়গা চিহ্নিত করে নেব। তারপরে আমি সেই 3টি জায়গায় ছুচালো কিছুর মাধ্যমে এখানে ছিদ্র করে নিচ্ছি। ছিদ্রটা করে নেওয়ার পরে আমি এখানে হেডপিনগুলোকে ইউজ করব। হেডপিনের মধ্যে দিয়ে একটি করে কড়ি এবং একটি করে রেড কালারের কটন বল ইউজ করছি, যেটিকে ভালোভাবে আমি নেকলেসের তলায় লাগিয়ে নিচ্ছি। 3টি সেট এইভাবে আমি লাগিয়ে নিচ্ছি হাড়ের তলায়। তিনটি কড়ি তলায় লাগিয়ে নেবার পর এবারে আমরা এগোবো টার্সেলের দিকে। টার্সেল কিভাবে রেডি করব, আমি এখানে একটা কটন বলের বেস নিয়েছি, সেটার থেকে টার্সেল রেডি করছি। দেখো, একটা সঠিক মাপ অনুযায়ী আমি সুতোটিকে কেটে নিয়েছি কিছু অংশ একসাথে করে। এবার ছিদ্র করে নিচ্ছি জুয়েলারির উপরে। সেই ছিদ্রর মধ্যে দিয়ে আমি এখানে টার্সেলটাকে পরিয়ে নিচ্ছি। এবার একে একে কটন বল, প্রথমে দিচ্ছি হোয়াইট কালারের কটন বল, তারপরে রাখছি একটা করে রেড এবং তারপরে আবার একটা করে হোয়াইট কালারের কটন বল। একই রকমভাবে দুই সাইডের আমি টার্সেলটা করে নিচ্ছি। এপাশে টার্সেলেও একই রকমভাবে আমি সবার প্রথমে একটা করে হোয়াইট কটন বল, তারপরে রেড, আর তারপরে আবার একটি করে হোয়াইট কটন বল এখানে অ্যাডজাস্ট করে নিলাম। কটন বলগুলো দিয়ে নেওয়ার আগে তলার দিকের অংশগুলো বেরিয়ে থাকলে শুধু সেখানে কিন্তু আঠা ইউজ করে নেবে, না হলে দেখতে বাজে লাগবে। এবার জুয়েলারির পিছন দিকে যে অংশটা ফাঁকা রয়ে গেছে ওটিতে আমি একটা হোয়াইট কালারের কাপড় আঠার মাধ্যমে সঠিক পরিমাণে কেটে নিয়ে এখানে লাগিয়ে নিচ্ছি। দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার এখানে জুয়েলারি সেটটি সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেল। তোমাদের কেমন লাগলো এই রেড আর হোয়াইটের কম্বিনেশনের জুয়েলারি সেটটি অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দিও। আর যারা চ্যানেলে নতুন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, পাশে থাকা নোটিফিকেশান বেলটিকে অন করে অল অপশানটি ক্লিক করে নিতে একদমই ভুলো না। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই নিজের পরিবার বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করে দিও। আজকের ভিডিও তাহলে এই পর্যন্তই। পরবর্তী আবার নতুন কোনো জুয়েলারি বা নতুন কোনো আর্ট রিলেটেড ভিডিও নিয়ে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। টাটা।